তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তুমি যেহেতু এই ভিডিওটা দেখা শুরু করেছো তাহলে অবশ্যই তোমার নেটের প্রবলেম হয়। তো গাইস, আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দুইটা প্রবলেমের সমাধান দিয়ে দেবো। প্রথম প্রবলেম হচ্ছে নেট পিং এর প্রবলেম। তোমার পাশে তোমার বন্ধু সুন্দর একটা নেটের পিং নিয়ে গেম খেলছে, কিন্তু তুমি গেম খেলতে পারছো না, কিন্তু একই ওয়াইফাই তোমরা দুজন খেলছো। তুমি মনে করো তোমার ফোনের প্রবলেম, তো এটা তোমার ফোনের প্রবলেম না, গেমের ভিতর কত সময় গ্লিচ খেলে এই প্রবলেমটা দেখা যায়। নেক্সট প্রবলেম হচ্ছে তোমার ফোনের ল্যাগ, তো তোমার ফোন কত সময় ল্যাগ করে, তো এই প্রবলেমটারও আমি সমাধান করে দেবো আজকের এই ভিডিওতে। তো গাইস, ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো। তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি এমন একটা সেটিং বলে দেবো, সেই সেটিংটা ইউজ করে তোমার যদি নেটের পিং একটু খারাপ দেয়, তো এই সেটিংটা ইউজের মাধ্যমে তুমি তোমার নেটের পিংকে একটু ভালো করতে পারবে। তো সেটিংটা ইউজ করার জন্য তোমাদের চলে আসতে হবে লবিতে। তো লবিতে আসার পরে তোমরা উপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচে দুইটা অপশন দেখতে পাবে, যে একটা ক্লিয়ার চার্জ আর একটা রিসেন্ট রিপোর্ট। উপরে দেখতে পাচ্ছ যে ব্রাউজার অপশন, তো ব্রাউজার অপশনটা ধরো যে তোমার ফ্রি ফায়ারে এমন কয়েকটা ইভেন্ট আছে যেগুলো ক্রমে যে কমপ্লিট করতে হয়, তো ব্রাউজার অপশনটা এই জন্য দেওয়া হয়েছে। তোমরা যদি কোনো ব্রাউজারে কোনো ইভেন্ট পূরণ করে আসো, তাহলে এখানে ক্লিয়ার চার্জ অপশনে ক্লিক করে তোমরা এখানে একটা কনফার্ম অপশন পেয়ে যাবে। তো সেখানে ক্লিক করে এখানে ক্লিয়ার চার্জ করে নেবে। ক্লিয়ার চার্জ অপশনটা তোমরা 4 থেকে 5 বার ইউজ করবে, তাহলে দেখতে হবে তোমাদের নেটের পিন একটু হলেও ভালো এসেছে। তাছাড়া এই নেটের গ্লিচটা খায় কিন্তু তোমার ওয়াইফাই কিংবা ডাটাতে যেটাতেই খেলো, কিন্তু এটা নেট খারাপের জন্য তোমার এই গ্লিচটা খেয়ে থাকে। অবশ্যই তোমরা যদি ডাটা কিংবা ওয়াইফাই খেলে থাকো, তাহলে তোমরা ডাটাটা আর ওয়াইফাইটা চেক দিবে যে আসলে তোমার সমস্যা কোথায়। যদি সমস্যা ওই দুইটার মধ্যে একটাতেও না থাকে, তাহলে তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। তো এই ক্লিয়ার চার্জের অপশনটা তোমরা গেমে ঢুকার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 বার করবে, তাহলে তোমরা নেটের সমস্যা দেখতে পাবে না। রিপোর্ট অপশন, তো রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে রিপোর্টিং অপশন নামে একটা হচ্ছে। তারপর তোমার কিছুক্ষণ পরে দেখতে পাবে যে তোমার রিপোর্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা রিপোর্ট করবে কখন? তো রিপোর্ট করবে তোমরা তখন থেকে যখন তোমার লবিতে যখন নেট খারাপ দিচ্ছে, তখন তো তোমরা রিপোর্ট অপশনটা ইউজ করবে। তাহলে দেখতে পাবে যে তোমার নেটের পিংটা কম বেশি ভালো হয়ে গেছে, তোমরা ভালোভাবে গেম প্লে করতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দুইটা সেটিং, তো এই দুইটা সেটিং এর মাধ্যমে তোমার নেটের পিংটাকে একটু ভালো করতে পারবে। তাছাড়া তোমার যদি মেন জায়গায় সমস্যা থাকে, তুমি গেমের ভিতর যা খুশি করে নাও, তোমার নেটের পিং কোনো সময় ভালো দেবে না। তো নেক্সট প্রবলেম হচ্ছে ল্যাকের প্রবলেম। তো আমাদের মধ্যে অনেকের রয়েছে যারা লো ডিভাইসে গেম প্লে করে। আমাদের ফ্রি ফায়ার গেমটাকে এমন একটা পরিস্থিতি এনেছে যে পিসি কিংবা 6 থেকে 8 জিবি র্যামের ফোনে খেললেও টুক করে ল্যাকের প্রবলেম দেখা যায়, কিন্তু অতটাও করে না যেরকম 4 জিবি 3 জিবি র্যামের ফোনে করে। তো গাইস, আমার চ্যানেলে আগেও এই বিষয়ে একটা ভিডিও এরার রয়েছে, তো ওই ভিডিওতেও আমি বলেছি যে তোমাদেরকে ফোন অবশ্যই ফাঁকা রাখতে হবে। তো এবারে বলছি তোমার ফোনটাকে অবশ্যই যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে। তো ল্যাগ প্রবলেমকে ঠিক করার জন্য তোমরা অবশ্যই এখানে আসার পরে স্ট্যান্ডার্ড থাকলে স্মুথ করে রাখবে, তো স্মুথটাকেও একদম নর্মাল করে রাখবে, তাহলে অবশ্যই দেখতে পারবে তোমার ল্যাগ একটু হলেও কমে যাবে। তো তারপরে তোমরা চলে আসবে লবিতে আসার পরে তোমার ডাউনলোড অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে হবে এখানে তোমাদের গেমের মধ্যে আজেবাজে অনেক কিছু ডাউনলোড করা রয়েছে, তো সেখান থেকে তোমরা অবশ্যই ডিলিট করে দেবে। তো এখান থেকে ডিলিট করলে তোমার ফোনটা একটু ফাঁকা হবে, তো এই ফাঁকা হওয়ার কারণে তোমার ল্যাগটা একটু কমে যাবে। তারপর হচ্ছে তুমি যদি তোমার মনে করো যে আমি আমার 3 জিবি র্যামের ফোনে গেমও খেলবো আর অনেক কিছু চালাতে চাইবে, তাহলে কিন্তু তুমি পারবে না, কারণ তোমার ফোন থেকে এত কিছু টানতে পারবে না। তো গেম খেলার জন্য তোমার ফোনে শুধু গেমে রাখতে হবে, আর সাথে 2-3টা অ্যাপ্লিকেশন রাখতে পারো, কিন্তু তুমি যদি মিউজিক শুনতে চাও তাহলে অবশ্যই আলাদা করে ফোনে মেমোরি ঢুকাতে হবে। তো আমি যেগুলো তোমাকে স্টেপ দেখিয়ে দিলাম, তুমি এই সকল স্টেপ যদি সম্পূর্ণ করতে পারো, তাহলে তুমি তোমার 3 জিবি কিংবা 2 জিবি র্যামের পর একটা স্মুথলি ভাবে গেম প্লে করতে পারবে। তো এই ছিল ভিডিওটা যদি তোমার একটু কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে এই ভিডিওটার সমাপ্তি।